হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডেবা একাডেমি। এসএসসি জিডি এক্সামকে টার্গেট করে আমরা ম্যাথের প্র্যাকটিস ক্লাস করছি। আজকে আমাদের ক্লাস নাম্বার 2। তাহলে আমরা শিখব যে এক্সাম হলে আমাদের ম্যাথ সেকশন করার অ্যাপ্রোচ কেমন হওয়া উচিত। তাহলে চলো শুরু করি। প্রথম প্রশ্ন বলেছে যে 15 জন পুরুষ কোনো একটি কাজ 5 ঘন্টা করে 6 দিনে করতে পারে। তাহলে সেই কাজটা 18 জন পুরুষ 6 দিনে ধরলাম 1 ঘন্টায় করবে। তো সেম কাজ, তাই সমান হয়ে যাবে। তো 6 6 কাটা, 3 দিয়ে কাটলে 5 বার, 3 দিয়ে কাটলে 6 বার, 25কে দিয়ে যদি 6কে ভাগ করি, 25কে 6 দিয়ে ভাগ করলে আমাদের কাছে 4/1/6 এসে পড়বে। অপশন অনুযায়ী আমরা ইজিলি করতে পারি। দ্বিতীয় প্রশ্ন, যে এক ব্যক্তি 10 ঘন্টায় যায় 45 কিলোমিটার, অর্থাৎ 45 না 85, তো 85 কিমি সে যদি 10 ঘন্টায় যায়, তার মানে তার গতিবেগ হচ্ছে টোটাল ডিস্টেন্স যেতে 8.5 কিমি। টোটাল ডিস্টেন্সে তার গতিবেগ 8.5 কিমি। আর টোটাল ডিস্টেন্সের কিছু অংশ তিনি যায় সাইকেলে, এই সাইকেলে তার গতিবেগ হচ্ছে 7 কিলোমিটার/আওয়ার। আর কিছু অংশ যায় গাড়িতে, তার গতিবেগ হচ্ছে 12 কিলোমিটার/আওয়ার। তো আমরা অ্যালিগেশন লাগিয়ে দিব, বড় থেকে ছোট ভাগ তাহলে আমাদের কাছে আসবে 3.5, বড় থেকে ছোট ভাগ তাহলে আমাদের কাছে আসবে 1.5। অনুপাত করলে দশমিক দশমিক তো উঠেই যাবে, 5 দিয়ে কাটলে 7:3। অর্থাৎ টোটাল অনুপাত অনুসারে এখানে যেহেতু আমরা স্পিড অর্থাৎ কিলোমিটার/আওয়ারে আমরা অ্যালিগেশন অর্থাৎ স্পিডে যদি আমরা কখনো অ্যালিগেশন করি তাহলে কিলোমিটার/আওয়ার অর্থাৎ টাইমের অনুপাত আসবে। স্পিডে যদি আমরা অ্যালিগেশন লাগাই তাহলে আমাদের টাইমের অনুপাত আসবে। তাহলে টাইমের অনুপাত আসলো 7:3, অর্থাৎ টোটাল 10 ঘন্টা, এখানেও 10 ঘন্টাই দেওয়া আছে। তাই মানে অনুপাত অনুসারে 10-এর ভ্যালু 10। তাই আমরা যদি 3-এর ভ্যালু বের করি তাহলে আমাদের কাছে আসবে 3 ঘন্টা। আমরা 3-এর ভ্যালু কেন বের করলাম? কারণ আমাকে গাড়িতে করে দূরত্ব বের করতে বলেছে, আর গাড়ির স্পিড আমরা জানি 12 কিলোমিটার/আওয়ার। আর এখানে আমরা টাইম বের করে নিলাম, তাহলে স্পিড ইনটু টাইম করলে আমাদের কাছে দূরত্ব এসে পড়বে। যদি প্রশ্নটা আমরা বেসিকে করতে যেতাম, একবার বেসিকে বলে দিই যে বেসিকে করলে টোটাল ডিস্টেন্স ছিল 85, তার মধ্যে তিনি গাড়িতে করে ধরলাম গিয়েছে x কিমি, আর বাকি তিনি সাইকেলে গিয়েছে। সাইকেলের স্পিড দিয়ে ভাগ করলে ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করলে সাইকেলের টাইম আসবে, আর ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করলে এখানে গাড়িতে করে তিনি এক্স কিমি গিয়েছেন, তাই ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করলে গাড়ির টাইম আসবে। আর টোটাল টাইম কত দেওয়া আছে? 10। এখান থেকে সলভ করলে আমাদের কাছে এক্স এর মান আসবে, আর এক্স এর মানই হবে, আমরা কি ধরেছি? এক্সকে ধরেছি গাড়িতে করে যাওয়া দূরত্ব, এক্স এর মান আসবে যেটা সেটাই হবে গাড়িতে করে যাওয়া দূরত্ব। সলভ করলে 34 আসবে। তৃতীয় প্রশ্ন দেখো, আমরা জানি যে ইনভেস্টমেন্ট ইনটু টাইম সমান সমান হয় হচ্ছে প্রফিট। যদি কখনো টাইম সেমই থাকে, মানে সবাই সেম টাইমে ব্যবসা শুরু করেছে, সেম টাইমে শেষ করেছে, তাহলে ইনভেস্টমেন্টের অনুপাতই প্রফিটের অনুপাত হয়। এখানে ইনভেস্টমেন্ট দেওয়া আছে টোটাল 2,40,000, আর তাদের প্রফিট দেওয়া আছে এবিসি এর প্রফিট দেওয়া আছে 15,000, 20,000 আর 25,000। তো সব জায়গায় যদি আমরা হাজার হাজার বাদ দিয়ে 5 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কাছে আসবে 3, 4, 5। যেহেতু এটা আমাদের কাছে প্রফিটের রেটিও আসলো, কিন্তু টাইম সেম থাকায় প্রফিটের রেটিও আমাদের কাছে কি হয়ে যাবে? ইনভেস্টমেন্টের রেটিও হয়ে যাবে। তাহলে আমার মতে টোটাল ইনভেস্টমেন্ট করেছে 4 3 7 5 12, আর প্রশ্নে দেখতে পাচ্ছি 24। তার পেছনে 4টা শূন্য আছে, লেখার দরকার নেই কারণ সবগুলাতেই 4টা শূন্য আছে। আর বের করতে বলেছে যে এ আর সি মিলে কত টাকা বিনিয়োগ করেছে। তো এ আর সি মিলে আমরা দেখতে পাচ্ছি 3 আর 5 8-এর ভ্যালু বের করতে হবে। তাহলে 12 2 24, 8 2 16, আর 4টা শূন্য তো হবেই। তাই অপশন আমাদের কাছে বি হয়ে যাবে। আশা করি বোঝা গেল। কোশ্চেন নাম্বার 4 দেখো, দেখতেই পাচ্ছি বড় প্রশ্ন, তো ফার্স্ট রাউন্ড আমরা কি করতে পারি? স্কিপ করতে পারি। আর বাকি আমরা করব কিভাবে? যদি প্রশ্ন করি তাহলে আমরা এইভাবে ভাবতে পারি যে একটা আয়তকার পার্ক আছে, তার দৈর্ঘ্য প্রশ্নে বলা আছে 125 মিটার, প্রস্থ 65 মিটার। এখন দেখো টোটাল খরচ বের করতে বলেছে। এই পথ অর্থাৎ বাইরে একটা 3 মিটার চওড়া পথ আছে, 3 মিটার চওড়া এখানে একটা পথ আছে, সেই পথটাকে তাস বিছাতে গেলে কত টাকা খরচ হবে? এই পথের ক্ষেত্রফলকে যদি আমরা 10 টাকা পার মিটার স্কোয়ার দ্বারা গুণ করি তাহলে আমাদের কাছে অ্যান্সার আসবে
আর কোনো কিছু 10-এর মাল্টিপল মানে 10 দ্বারা গুণ হলে এটা অবশ্যই 10 দ্বারা ভাগ যাবে। 10 দ্বারা ভাগ মানে পেছনে শূন্য থাকতে হবে, তাই এই দুটো অপশন তো হবেই না। কোনো কিছু 10-এর মাল্টিপল মানে এই দুটো অপশন তো হবেই না। তাই অপশনে যদি 10-এর মাল্টিপল একটাই থাকতো তাহলে আমরা সেটা অ্যান্সার করে দিতাম, আমাদের সলভ করতে হতো না, অর্থাৎ ক্ষেত্রফল বেরি করতে হতো না। আর এখানে যেহেতু আমরা 10-এর মাল্টিপল অপশনে দুটো পাচ্ছি, আমাকে ক্ষেত্রফল বের করতে হবে, আর সেই ক্ষেত্রফলে 10 টাকা পার মিটার স্কোয়ারে খরচ বের করতে বলছে। তাহলে এখানে আমরা পথের ক্ষেত্রফল কীভাবে বের করব? তো ডাইরেক্ট ভাবতে পারি যে এখানে 3 মিটার বেড়েছে, এখানে 3 মিটার বেড়েছে, অর্থাৎ টোটাল এখানে 125, এখানে 3 3 বেড়ে 6 বেড়ে অর্থাৎ 131 হয়ে যাবে। তাহলে এই দৈর্ঘ্য আছে 131 আর এইটুকু আছে 3, কারণ এইটুকু তো দৈর্ঘ্য 3 মিটার বেড়েছে না, তাই এখানে 3 হবে। তাই তুমি বুঝতে পারছো যে এতটুকুর ক্ষেত্রফল হবে 131 গুণন 3, 131 গুণন 3, আর এটা এই পাশেও আছে আবার এই পাশেও আছে, অর্থাৎ দুইবার আছে, তাই আমরা 2 দ্বারা গুণ করে দিব। প্লাস এখানে এতটুকু ছিল 65 আর এখানে চওড়া হচ্ছে 3, তার মানে এতটুকু ক্ষেত্রফল হবে 65 গুণন 3, 65 গুণন 3। একই রকমভাবে এটা এই পাশেও আছে, তাই এটা দুইবার হবে। তাহলে আমাদের কাছে টোটাল ক্ষেত্রফল এসে পড়লো। আর টোটাল ক্ষেত্রফলকে 10 মিটার 10 টাকা পার মিটার স্কোয়ার খরচ হয়, তাই 10 দ্বারা গুণ করতে হবে, তাহলে আমাদের টোটাল খরচ এসে পড়বে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে 6 দ্বারা গুণ করলে 6 অক্ষে 6, 6 13 78, যোগ এখানে গুণ করলে 5 6 30, 6 6 34 39, তো এত গুণন 10 হবে। এখানে তুমি দেখতেই পাচ্ছ যে যোগ করলে 6 9 8 17, 7 3 10 11, আর 10 দ্বারা গুণ করলে আমাদের কাছে অপশন বি এসে পড়বে। প্রশ্ন নাম্বার 5, প্রশ্ন নাম্বার 5 আমাদের আয়ত ঘন বলেছে। আয়ত ঘন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া থাকলে ভলিউমের ফর্মুলা হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। আর 4 দেওয়ালের ক্ষেত্রফল হয় 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা। আর সমগ্র তলের ক্ষেত্রফল হয় যে একবার এল বি 2 গুণন এল বি প্লাস বি এইচ গুণ করব, বি এইচ গুণ করব প্লাস এইচ আর এল গুণ করব, এইভাবে মনে রাখতে পারি। আমাদের সমগ্র তলের ক্ষেত্রফলই দেওয়া আছে, কত দেওয়া আছে 678। তাহলে আমাদের এই ফর্মুলা লাগাবো। এই ফর্মুলাতে আমাদের কাছে দেখো দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে আর উচ্চতা বের করতে বলেছে। তাহলে এল এর মান দেওয়া আছে প্রশ্নে, বি এর মানও দেওয়া আছে আর উচ্চতা বের করতে বলেছে। তাহলে আমরা ফর্মুলা লাগিয়ে দেবো 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 গুণন এখানে আমরা দেখতে পাচ্ছি দৈর্ঘ্য গুণন প্রস্থ মানে 12 গুণন 9 108 প্লাস বি ইন্টু এইচ অর্থাৎ 9h, এইচকে আমরা এইচই ধরলাম, প্লাস এইচ ইন্টু এল অর্থাৎ 12h। এই সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে 678। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 দ্বারা যদি কেটে দিই 33 দুগুণ 66, 9 দুগুণ 18, তাহলে 9h আর 12h মিলে হবে 21h, আর 108 এই পাশে গিয়ে বিয়োগ হয়ে হবে 8, 9 থেকে বাদ দিলে হবে 1, 33 থেকে 10 বাদ দিলে হবে 23, অর্থাৎ কাটাকুটি করলে আমাদের কাছে 21 অক্ষে 21 11 এসে পড়বে। তার মানে আমাদের কাছে উচ্চতা হবে 11 সেমি। প্রশ্ন নাম্বার 6 দেখো বলেছে যে 8 এর পাওয়ার এক্স আর 2 এর পাওয়ার ওয়াই গুণ করলে 512 হয়। তো এখানে আমরা বুঝতে পারছি যে 8 এর পাওয়ার এক্স, 8 এর পাওয়ার 3 করলে 8 এর কিউব করলেই 512 হয়। তারপরে তো আমরা আরো গুণ করতেছি, তার মানে এখানে আমাদের 8 এর কিউবের বড় হতেই পারে না। 8 এর কিউব করলেই 512 হয়, আর এখানে আরো গুণ করলে তারও বড় হয়ে যাবে, মানে এখানে 8 এর কিউবেরও ছোট হবে, মানে এক্স এর মান 3 এরও ছোট হবে। আর এক্স এর মান 3 এর ছোট হবে, শুধুমাত্র আমাদের কাছে একটাই অপশন আছে। এইভাবে আমরা ডাইরেক্ট বলতে পারি যে 8 এর কিউব করলেই 512 হয়, এখানে আরো গুণ করলে তো আরো বড় হয়ে যাবে। এখানে তো আমাদের 512 দেওয়া আছে, তার মানে এখানে 8 এর পাওয়ার 2 হবে, আর 2 এর পাওয়ার এখানে অপশন অনুসারে দেখতে পাচ্ছ 3 হবে। আর এটা সলভ করলে আমরা বুঝতে পারছি যে এখানে 8 এর পাওয়ার 2 মানে 8 দুটা, 2 এর পাওয়ার 3 মানে 8, 8 আরো একটা গুণ করলে কত হবে, স্যাটিসফাই করতেছে। তাই এইভাবে অপশন থেকে তুমি এই প্রশ্নগুলো করতে পারো। প্রশ্ন নাম্বার 7 চতুর্থ সমানুপাতি। তো চতুর্থ সমানুপাতি মানে আমরা জানি যে মধ্যপদের গুণফল, তো পেছনে 3 আর 1 গুণ করলে 3 হবে, আর প্রান্তীয় পদের গুণফল, তো 9 এর সাথে কাকে গুণ করলে 3 হবে, 9 এর সাথে আমরা দেখতে পাচ্ছি 7 গুণ করলে 63, তাই আমাদের কাছে অপশন অনুসারে সি হয়ে যাবে। বাকি সমানুপাতি মানে আমরা জানি যে 9 21 123 আর ধরলাম চতুর্থ সমানুপাতি এক্স। তো সমানুপাতিতে কি হয় যে প্রান্তীয় পদের গুণফল গুণন
মধ্যপদের গুণফল হয় সমান হয়। এইভাবে ডাইরেক্ট মনে রাখি যে চতুর্থ সমানুপাতি বললে যে পরের দুটাকে আমরা গুণ করি আর প্রথমটা দিয়ে ভাগ করি। তো সলভ করলে আমাদের কাছে 287 আসবে। প্রশ্ন 8-এ বলেছে যে টোটাল 60 জন শিক্ষার্থীর একটি ক্লাসে টোটাল 60 জন আছে, তাদের গড় বয়স 40 দেওয়া আছে। টোটাল গড় বয়স মাঝখানে লেখো। তাদের মধ্যে যারা ছেলে আছে তাদের গড় ওজন 50, আর যারা মেয়ে আছে তাদের গড় ওজন 30। তাহলে অ্যালিগেশনে বড় থেকে ছোট বাদ দিলে এখানে হবে 10, বড় থেকে ছোট বাদ দিলে এখানে হবে 10। তো অনুপাত অনুসারে আমরা বয় আর গার্লের রেটিও পেয়ে গেলাম 1:1, মানে ইকুয়াল। তাই 60 জন ইকুয়ালে ভাগ করে দিলে আমাদের কাছে 30-30 হয়ে যাবে। এইভাবে ভাবতে পারো যে টোটাল অনুপাত অনুসারে 2, প্রশ্নে দেওয়া আছে 60, আর একের ভ্যালু বের করা মানে ছেলের মানও বের করা মেয়ের মানও বের করা, তার সলভ করলে 30 আসবে, অর্থাৎ 30-30 হয়ে যাবে। আশা করি বোঝা গেল। এই ধরনের প্রশ্ন আসলে অ্যালিগেশনে করবো, তাড়াতাড়ি হবে। প্রশ্ন নাম্বার 9, 14, 28 এবং 42 দ্বারা বিভাজ্য মানে ভাগ যায়। তো 42-এর মধ্যে তুমি জানো যে 42-এর মধ্যে 3 আছে, 3, 14, 42, মানে 42-এর মধ্যে 3 রয়েছে। আর কোনো সংখ্যা 3 দিয়ে ভাগ যায় মানে তাদের যোগফল 3 দিয়ে ভাগ যাবে। তাহলে 9 কে তো যায়, 6 আর 4 10 হয়, 10 কে তো 3 দিয়ে ভাগ যায় না। 9 কতে যায়, 4 আর 2 6 কে ভাগ যায়। 9 কে তো যায়, 4 আর 3 7 কে ভাগ যায় না। 9 কতে যায়, 4 আর 2 6 কে ভাগ যায়। আর দুটো অপশন হতে পারে। এখন আবার 28-এর মধ্যে আমরা জানি যে 4 গুণন 7, অর্থাৎ 4 আছে, তাই 4 দ্বারা ভাগ যাবে। 28 দিয়ে ভাগ যাওয়া মানে 4 দিয়ে ভাগ যাবে, আর 4 দিয়ে ভাগ যাওয়া মানে পেছনে 2 ডিজিট ভাগ যাবে, আর পেছনে 2 ডিজিট এখানে ভাগ যাচ্ছে, এখানে ভাগ যাচ্ছে না, তাই আমাদের কাছে অপশন বি হয়ে যাবে। এই ধরনের প্রশ্ন ডিভিজিবিলিটি রুলেই আমরা ইজিলি করতে পারি। প্রশ্ন নাম্বার 10, আয়তন অনুপাত দেওয়া আছে। তো আমরা জানি আয়তন, গোলকের আয়তন হয় 4/3 পাই আর কিউব। যেহেতু এখানে দুইটা গোলক বলছে তাই আমি ধরলাম একটা হচ্ছে R1 কিউব, আরেকটা হচ্ছে R2 কিউব। আর এদের অনুপাত দেওয়া আছে, আয়তন অনুপাত দেওয়া আছে 27:64। তো অনুপাতে 4/3 পাই তো কাটাই যাবে, আর ডাইরেক্ট বলতে পারো যে R1:R2, আর কিউব মানে কিউব রুট করতে হবে, কিউব এবার শেষে কিউব রুট হবে। 27-এর কিউব রুট করলে হবে 3, 64-এর হবে 4। অনুপাত অনুসারে ব্যাসার্ধের অনুপাত আসলো 3:4, আর তাদের যোগফল আসলো 7, আর প্রশ্নে দেওয়া আছে 28। 7 ইউনিটের ভ্যালু যদি 28 হয় তাহলে কাটাকুটি করলে 1 ইউনিটের ভ্যালু আসবে 4, তাই 3 ইউনিটের ভ্যালু আসবে 12, 4 ইউনিটের ভ্যালু আসবে 16, অর্থাৎ 12 আর 16 আমাদের কাছে অপশন হয়ে যাবে। প্রশ্ন 11 বলেছে যে একজন ব্যক্তি এ পণ্যে 20% লাভ করেছে। তো 20% মানে আমরা জানি 1/5 হয়, মানে 5 থেকে 6 হয়ে গেছে তার বিক্রয়, যে 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি করেছে। আর বি পণ্যে 25% লাভ, 25% মানে 1/4 হয়, মানে 4 থেকে 5 টাকায় বিক্রি করেছে। উভয় পণ্যের মোট বিক্রয় মূল্য দেওয়া আছে, আর উভয় পণ্যের ক্রয় মূল্য সেম। ক্রয় মূল্য তো আমার এখানে সেম নেই, তাই সেম করার জন্য এখানে 4 দ্বারা গুণ করো, এখানে 5 দ্বারা গুণ করো, তাহলে এখানেও 20, এখানেও 20 আসবে। অর্থাৎ 4 দিয়ে গুণ করো, এখানে 5 দিয়ে গুণ করো। আর অনুপাতে গুণ করলে দুই পাশে গুণ করতে হয়, অর্থাৎ এখানে আসবে 20/24, আর এখানে আসবে 20/25। এখন আমরা দেখতে পাচ্ছি যে মোট বিক্রয় মূল্য দেওয়া আছে, আর আমার মতে মোট বিক্রয় মূল্য 24 আর 25 হবে 49। তাহলে 49-এর ভ্যালু দেওয়া আছে 245, আর প্রশ্নে বের করতে বলেছে যে প্রতিটি পণ্যের ক্রয় মূল্য, অর্থাৎ একটা বস্তুর ক্রয় মূল্য ভ্যালু বের করতে বলেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 5 দিয়ে কাটা যাচ্ছে, আর 5 কুড়ি 100 আমাদের কাছে আনসার হয়ে যাবে। প্রশ্ন 12, ইম্পর্টেন্ট প্রশ্ন। এই টাইপের প্রশ্ন তো অনেকবার আসছে ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, যে এ এবং বি দুটি পাত্রে দ্রুত জলের অনুপাত দেওয়া আছে। যে এ একটা পাত্র, এখানে মিল্ক অ্যান্ড ওয়াটার আছে 7:4, বি একটা পাত্র, সেখানে আছে 2:1, আর এই দুটাকে মিশিয়ে দিলে অর্ধেক দুধ অর্ধেক জল, অর্থাৎ সমান সমান হয়ে যায়। অর্ধেক অর্ধেক মানে কি? অর্ধেক অর্ধেক হওয়া মানে অনুপাতে কাটাকাটি করলে কি হবে, সমান সমান হয়ে যাবে। তাই বলবে যে কি অনুপাতে মেশানো হয়েছে, তাই আমরা যে কোনো একটা ধরবো, নয়তো মিল ধরবো নয়তো ওয়াটার ধরবো। আমরা মিল ধরে করার চেষ্টা করি। যে প্রথম পাত্রে মিল ছিল কত, 7 ভাগ, টোটাল কত ভাগের মধ্যে, 11 ভাগের মধ্যে। টোটাল 11 ভাগের মধ্যে 7 4 11, 11 ভাগের মধ্যে 7 ভাগ ছিল মিল্ক। দ্বিতীয় পাত্রে টোটাল 11 ভাগের মধ্যে 2 ভাগ ছিল মিল্ক, 2 ভাগ ছিল মিল্ক। আর ফাইনাল পাত্রে মিশানোর পরে
টোটাল 2 ভাগের মধ্যে মিল ছিল কত 1, নয়তো মিল ধরবো নয়তো ওয়াটার ধরবো, ধরে আমরা অ্যালিগেশন লাগিয়ে দেবো। অ্যালিগেশনে আমরা কি করি, অ্যালিগেশনে যদি কখনো নিচে আর ওপর অর্থাৎ ভগ্নাংশের অ্যালিগেশন করার সময় আমরা কি করি, যে এখানে নিচে 2 আছে এখানে 11 আছে অর্থাৎ 2 গুণন 11 লিখে দাও। একই রকম ভাবে এখানে 2 আছে এখানে 11 আছে, নিচেরটা গুণ আকারে লিখে দাও। তারপরে আমরা ক্রস মাল্টিপ্লাই করবো, অর্থাৎ 2 আগে বুঝে নাও যে 2 গুণন 2 4, 11 অক্ষে 11, 2 গুণন 2 4, 11 অক্ষে 11, 4 আর 11 পার্থক্য লিখবো কোনাগুনি। একই রকম ভাবে নিচেরটা দিয়ে উপরটা গুণ, 7 2 14 আর 11 অক্ষে 11, 14 আর 11 পার্থক্য কত 3। তাহলে আমাদের কাছে অনুপাত এসে পড়বে, নিচে সেম আশায় কাটাকাটি যাবে, তাহলে অনুপাত আসলো 7:3। আসলে বোঝা গেল অ্যালিগেশন আমরা এইভাবে করতে পারি, বা এইভাবে ভাবতে পারো যে 7/11 আছে, 2/11 আছে আর এখানে 1/2 আছে, নিচে 11 আর 2 এসে ঝামেলা করতেছে, তাই 11 2 22 দ্বারা সব জায়গায় গুণ করে দাও। 11 2 লসাগু 22 দ্বারা সব জায়গায় গুণ করে দাও, তাহলে এটা এসে পড়বে, এখানে কাটাকাটি করলে আসবে 14, এখানে কাটাকাটি করলে আসবে 4 আর এখানে কাটাকাটি করলে আসবে 11। তাহলে বড় থেকে ছোট বাদ দাও, বড় থেকে ছোট বাদ দাও, তাহলে তোমার কাছে সেমি এসে পড়বে। তাই তুমি এটাকে সিম্পলিফাই করেও করতে পারো অথবা ডাইরেক্ট ভাবতে পারো। একটি রম্বসের কর্ণ, তো রম্বস মানে আমরা জানি যে বর্গক্ষেত্রের যখন কোণগুলা 90 ডিগ্রি হবে না, অর্থাৎ বর্গক্ষেত্রের মতোই 4টা বাহু দ্বারা যখন কোণগুলা 90 ডিগ্রি হবে না, তখন আমরা তাকে কি বলি, রম্বস বলি। রম্বসের প্রতিটি বাহু সমান হয় এবং কর্ণগুলা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, কর্ণগুলা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে মানে সমান ভাগে ভাঙে। মানে এই কর্ণ একে সমান ভাগে ভাগ করেছে, এই কর্ণ একে সমান ভাগে ভাগ করে। যখন বলেছে যে রম্বসের কর্ণ দেওয়া আছে 10 সেমি আর 24 সেমি, তাই টোটাল 10 ছিল, তাই এইটুকু হবে কত 5, টোটাল 24 ছিল তাই এইটুকু কত হবে 12। আর রম্বস কর্ণ যেখানে খণ্ড করে সেখানে হয় 90 ডিগ্রি কোণ, অর্থাৎ এখানে আমাদের 90 ডিগ্রি কোণ আছে, এই কোণগুলো কত হবে 90 ডিগ্রি কোণ হবে। তাই এই ত্রিভুজটা তুমি যদি লক্ষ্য করো, এই ত্রিভুজটা তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখো এই ত্রিভুজটা এরকম দেখতে পাচ্ছ যে তুমি, এটা 5 আছে এটা 12 আছে আর এটা 90 ডিগ্রি কোণ। তাহলে আমরা জানি যে 5 স্কোয়ার 12 স্কোয়ার কি হবে, এখানে যদি সলভ করি তাহলে আমরা জানি 13 স্কোয়ার হবে। এটা হাইপোটেনাস, হাইপোটেনাস কীভাবে বের করি, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার যদি সলভ করি তাহলে এখানে 5 স্কোয়ার মানে 25, 12 স্কোয়ার মানে 144, তো সলভ করলে আমাদের কাছে জানা আছে যে 169-এর স্কোয়ার রুট করলে 13 আসবে বাকি। তাহলে আমাদের একটা বাহু 13 এসে পড়লো। তাই আমরা জানি রম্বসের প্রতিটি বাহু সমান হয়, তার মানে প্রত্যেকটা বাহু যদি সমান হয় তাহলে 13 করে 4টা বাহু, তাহলে টোটাল পরিসীমা কত হবে 52 হবে। তো আশা করি পিথাগোরাস ট্রিপলেটে তোমার ট্রিপলেট মনেই আছে, যে ট্রিপলেট মনে রাখা দরকার, খুবই ইম্পর্ট্যান্ট ট্রিপলেট মনে রাখা। যে কখনো যদি আমাদের কাছে 5 স্কোয়ার 12 স্কোয়ার যেরকম 13 স্কোয়ার হয়, এটাকে আমরা ট্রিপলেট বলি। একই রকমভাবে 3 স্কোয়ার 4 স্কোয়ার 5 স্কোয়ার হয়, যেমন 3-এর ডাবল 6 স্কোয়ার, 4-এর ডাবল 8 স্কোয়ার, 5 স্কোয়ার, 5-এর ডাবল 10 স্কোয়ার হবে। এরকমভাবে তুমি নিজেও তৈরি করতে পারো, যে 3কে 3 দ্বারা গুণ করলে এখানে 3 5 15 স্কোয়ার, 3 দ্বারা গুণ করলে 3 12 36 স্কোয়ার, 3 দ্বারা 39 স্কোয়ার হবে। এদের স্কোয়ারের যোগফল সমান সমান এদের স্কোয়ার হবে। আর এরকম 3টা সংখ্যাকে আমরা স্যাটিসফাই করাকে এটাকে আমরা কি বলি, ট্রিপলেট বলি। আর ট্রিপলেট যদি মনে থাকে তাহলে তুমি বুঝতে পারছো ইজিলি করা এটা সম্ভব, যে 5 আর 12 স্কোয়ার 13 হবে, আর একটা বাহু 13 এসে বলা মানে 4টা বাহু 4 13 52 হবে। নেক্সট প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্ন একটু বড় আছে, তাই ফার্স্ট রাউন্ড আমরা কি করতে পারি, স্কিপ করতে পারি। বাকি প্রশ্ন সোজাই আছে মনে হচ্ছে, যে একটি ট্রাউজার এবং একটি জ্যাকেটের ধার্য মূল্যের অনুপাত দেওয়া আছে। দোকানদার ট্রাউজারের ওপর 20% ছাড় দেয়, তাহলে ট্রাউজারের ওপর 20% ছাড় দেয়, আর উভয়ের ওপর ছাড় দেয় 30%। তাহলে ট্রাউজার আর আছে জ্যাকেট, দুটা মিলে ছাড় দেয় 30%, আর ট্রাউজার আর জ্যাকেটের অনুপাত দেওয়া আছে। তাহলে এবার অ্যালিগেশনে ট্রাউজারের উপর ছাড় দেওয়া আছে, জ্যাকেটের ছাড় বের করতে বলেছে, আর দুটা মিলে ছাড় দেওয়া আছে, অনুপাতে দেওয়া আছে। তাহলে অ্যালিগেশনে বড় থেকে ছোট বাদ দিই, তাহলে এখানে আসবে 10। তো 3-এর ভ্যালু যদি 10 হয়, 3-এর ভ্যালু যদি 10 হয় তাহলে 1-এর ভ্যালু কত হবে 3.3, 3.3। আর অ্যালিগেশনে এখানে সবসময় মিডিল ভ্যালু হয়, অর্থাৎ 30-এর এই পাশে যদি ছোট থাকে
তার মানে এই পাশে বড় হবে, আর বড় বানাতে গেলে তোমাকে যোগ করতে হবে, 30-এর সাথে এই পাশেরটা কি করতে লাগবে, যোগ করতে লাগবে। আর যোগ করলে আমরা দেখতে পাচ্ছি 33.3 সামথিং, অর্থাৎ আমাদের কাছে সি অপশন হয়ে যাবে। এই ধরনের প্রশ্ন অ্যালিগেশনে করবো, তাড়াতাড়ি হবে। 15 নম্বর প্রশ্ন, যে 6% হারে 3 বছরে এত টাকার চক্রবৃদ্ধি সুদ কত হবে? এখন আমরা দেখতে পাচ্ছি যে অপশন অনেক দূরে দূরে আছে। যে 6% করে 3 বছর, যদি আমরা সরল সুদ ভাবি, 6% করে 3 বছর হয় 18%। আর এর 18% মানে দুইটা শূন্য কাটা, আর 18 দ্বারা যখন গুণ করব তখন শূন্য, 18 দুগুণ 36, 18 দুগুণ 36 আর 3 39, অর্থাৎ সরল সুদ আসবে 3960। তো চক্রবৃদ্ধি সুদ তো 3960-এর থেকে বড় হবে, আর 3960-এর থেকে বড় সুদ আমাদের কাছে একটাই অপশন আছে, তাই আমাদের চক্রবৃদ্ধি সুদ বের করতে বলছে, কিন্তু আমরা এইভাবে ডাইরেক্টলি সরল সুদ দেখেই বুঝতে পারছি যে চক্রবৃদ্ধি সুদ আমাদের কাছে একটাই অপশন আছে। বাকি যদি আমাদের করতে হতো তাহলে আমরা জানি এইভাবে করি, 22,000 টাকার প্রথমে 6% বের করব, 6% বের করলে আমাদের কাছে আসবে 6 দুগুণ 12, 6 দুগুণ 12 আর 13, 1320। তারপরে আবারও 6% বের করব, আবারও 6% বের করলে আমাদের কাছে আসবে 6 দুগুণ 12, 6 তেরং 78, 79, এক ঘর আগে দশমিক, কারণ পার্সেন্ট ছিল, 1320% মানে একটা শূন্য কাটা যাবে। এইভাবে তুমি বের করতে পারো, ডাইরেক্ট বের করতে না পারলে এইভাবে বের করে দেখবা, তাহলে আমাদের কাছে সলভ করলে আসবে 79.2। আর আবারও 6% বের করলে 6 দুগুণ 12, 6 নং 54, 55, হাতের হলো 5, 6 7 42, 47, আর 2 ঘর আগে, এক ঘর আগে দশমিক আছে, পার্সেন্ট মানে আরো 2 ঘর আগে দশমিক যাবে, অর্থাৎ 4.752 আসবে। এভাবে আমরা 6%, যেহেতু আমাদের 3 বছর বলেছে তাই 3 বছর বের করে নিলাম। আর চক্রবৃদ্ধি সুদ মানে আমরা একটা সংখ্যা মনে রাখি 3 বছরের জন্য, 331। আর এখানে যদি গুণ করে তারপর সবগুলোকে যোগ করে দিই, তাহলে আমাদের কাছে অ্যান্সার এসে পড়বে মোটামুটি 4202.35 টাকা। নেক্সট প্রশ্ন বলেছে যে এক্স ওয়াই জেড এর বর্তমান গড় বয়স দেওয়া আছে। তো 3 জনের গড় বয়স যদি 43 বছর হয়, তাহলে মোট বয়স হবে 43 গুণন 3। এবং 8 বছর আগে এক্স এবং ওয়াই এর গড় বয়স ছিল 37। দুজনের গড় বয়স 37 ছিল, তাই 2 দ্বারা গুণ করলে মোট বয়স আসবে, আর এটা ছিল 8 বছর আগে, মানে বর্তমানে দুজনে 8 আর 16 বছর বেড়ে গিয়েছে। তাহলে 3 জনের বর্তমান বয়স এটা, 2 জনের বর্তমান বয়স এটা। তাহলে এই 3 জন, যেখানে জেড এক্স ওয়াই জেড আছে, এক্স ওয়াই জেড, আর এখানে আছে এক্স আর ওয়াই এর বর্তমান বয়স, তাই এক্স ওয়াই জেড এর বয়স থেকে যদি আমরা এক্স ওয়াই এর বয়স বাদ দিই বর্তমান বয়স, তাহলে আমরা কার বয়স পাবো, জেড এর বয়স, আর জেড এর বয়সই বের করতে বলেছে। আর এখানে আমরা পুরো সলভ না করে ইউনিট ডিজিটেই করতে পারি, যে 3 তিরিক্ষে 9 হয়, আর এখানে আমরা দেখতে পাচ্ছি 7 দুগুণ 14, 4 আর 6 10, তাই 9 থেকে 0 বাদ দিলে পেছনে 9 আসবে, আর পেছনে অর্থাৎ লাস্ট ডিজিট 9 আমাদের কাছে একটা অপশন আছে। এইভাবে আমরা সলভ করতে পারি, বাকি ক্যালকুলেশন করলে 39 আসবে। প্রশ্ন নাম্বার 17, এখানে প্রথমে দশমিক বাদ দাও, যে এখানে ভাব হচ্ছে 4 দ্বারা 36কে ভাগ করলে 9, আর 5 9 হয় 45, 5 9 হয় 45, 4 দ্বারা 36কে ভাগ করলে 9, 5 9 45, 5 9 45। আর এখানে দেখো এখন, যেখানে 2 ঘর আগে আর এখানে 2 ঘর আগে, অর্থাৎ টোটাল 4 ঘর আগে দশমিক আছে, আর তাকে যদি আমরা 1 ঘর আগে দশমিক দিয়ে ভাগ করি, অর্থাৎ 3 ঘর আগে দশমিক থাকবে, 3 ঘর আগে দশমিক থাকবে। তারপর আমরা দেখতে পাচ্ছি প্লাস 0.055 আছে, আর এখানে আবারও প্লাস দিয়ে দেখতে পাচ্ছ যে 2 ঘর আগে দশমিক, 2 ঘর আগে দশমিক, তার মানে দশমিক দশমিক তো উঠেই যাবে, আর 3 দ্বারা এখানে ভাগ করলে আসবে 50, তার মানে বুঝতে পারছো যোগ করলে আসবে 50.095 এরকম কিছু আসবে, অর্থাৎ সলভ করলে আমরা দেখতে পাচ্ছি যে 50.00.045.055, অর্থাৎ 50 পয়েন্ট সামথিং আমাদের কাছে অপশন আসবে, দেখতেই পাচ্ছ। 18 নম্বর প্রশ্ন বলেছে যে একজন নির্বাচনে 2 প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটের 60% পেয়েছেন, আর মোট ভোট ছিল 12,000। তাহলে মোট ভোট ছিল 12,000, তার মধ্যে 90% ছিল বৈধ ভোট, 90% ছিল বৈধ ভোট, আর একজন ব্যক্তি 60% পেয়েছেন, তাহলে অন্য প্রার্থী কত পাবেন, অন্য প্রার্থী তাহলে 40% পাবেন, 40% পাবে।
তার মানে এখানে বুঝতে পারছো যে দুইটা শূন্য কাটা, এখান থেকে দুইটা শূন্য কাটা, তার মানে আমাদের কাছে থাকলো 120 × 36। আর পেছনে আমরা বুঝতে পারছি যে 2 শূন্য আসবে, আমাদের কাছে একটা অপশন আছে। সলভ করলে দেখতেই পাচ্ছ, সলভ করে পেছনে শূন্যতা আসবে আর 6 × 2 = 12, অর্থাৎ আমাদের কাছে বি অপশন হবে। 21, 28 এবং 35 দ্বারা ভাগ যায় এরকম সংখ্যা নির্ণয় করো, প্রতিটি ক্ষেত্রে ভাগশেষ 3 থাকবে। এখন 21 দ্বারা ভাগ করলে 3 ভাগশেষ থাকবে, আর 21-এর মধ্যে 3 আছে, তাই 3 দ্বারা ভাগ করলে 0 ভাগশেষ থাকবে। আর 3 দ্বারা ভাগ করলে দেখো এখানে 5, 2, 7, 4, 11, এখানে তো ভাগ যাচ্ছে না, 0 ভাগশেষ থাকা মানে ভাগ যাবে। এখানে দেখতে পাচ্ছি 6, 2, 8, 3, 11 ভাগ যাচ্ছে না, 5, 2, 7, 3, 10 ভাগ যাচ্ছে না, 4, 2, 6, 3, 9 ভাগ যাচ্ছে, আমার অপশন ডি হবে। লাস্ট প্রশ্ন তো বলেছে যে মোহন এবং সোহন দুজন ব্যক্তি, একজন 8 কিমি/ঘন্টা বেগে আরেকজন 9 কিমি/ঘন্টা বেগে যাত্রা শুরু করলো, একই স্থানে থেকে যাত্রা শুরু করলো, একই দিকে যাত্রা শুরু করলো। তাহলে যখন দুজন ব্যক্তি যায় তখন আমাদের অঙ্ক হয় রিলেটিভ স্পিডে, আর আমাকে ডিস্টেন্স বের করতে বলেছে, আর ডিস্টেন্স মানে স্পিড ইনটু টাইম। তাহলে তাদের রিলেটিভ স্পিড একই দিকে গেলে রিলেটিভ স্পিড হয় বিয়োগ, আর টাইম হয়, এখানে টাইম দেওয়া আছে কত, 4.5 ঘন্টা। তাহলে এখানে দেখতেই পাচ্ছ যে 9 থেকে 8 বাদ গেলে 1কে গুণ করলে আমাদের কাছে 4.5 কিমি এসে পড়বে। তাহলে আশা করি বোঝা গেল। আর কোনো অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারো। বাকি আরও ভিডিওর জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। থ্যাংক ইউ।